আলুর দম তো আমরা সবাই খেয়েছি। আজকে আমি বানাচ্ছি নিরামিষ আলুকে গুটকে। এটি হিমাচলের রান্না, কুমায়ুনি রান্না। উপোস ভাঙার পরে রুটি বা পুরির সাথে এইটা সার্ভ করা যেতে পারে। শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খান, তাদের জন্যই আজকে এই রেসিপিটা। হ্যালো, নমস্কার, ইটস বাই মধুলিকা, আপনাদের সকলকে স্বাগত। এই রান্নাটা ট্রেডিশনালি লোহার কড়াইতে রান্না করা হয়। আমিও তাই করছি, লোহার কড়াইতে রান্না করছি। রান্না করতেও সুবিধা, আর রান্নার স্বাদটাও একদম অন্যরকম আসে। একটা মশলা বানাতে হবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তার জন্য ধনে আর জিরেটা শুকনো খোলায় 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে নিতে হবে। ধনে জিরের রংটা যাতে না পাল্টায়, জাস্ট সুন্দর একটা গন্ধ আসে, গুঁড়ো করতে যাতে সুবিধা হয়। গুঁড়ো করে নিতে হবে যতটা ফাইনলি পসিবল। আচ্ছা, হামানদিস্তায় গুঁড়োটা করলে খুব ভালো হয়। মিক্সিতে করার থেকে হামানদিস্তায় করলে স্বাদটা অনেক ভালো আসে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3টে থেকে 4টে, যে যেরকম ঝাল খান সেই রকম। টুকরো করে কেটে দিচ্ছি যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। খানিকটা ধনে পাতার ডাঁটি নিয়ে নেব, পাতাগুলো পরে লাগবে। ডাঁটিটাও টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এইবারে খুব ভালো করে এটাকে পিষে নিতে হবে। এইভাবে হামানদিস্তায় পিষলে কিন্তু খুব ভালো হয়। যদি না হয় তাহলে মিক্সিতে হালকা ঘুরিয়ে নিতে হবে, খুব বেশি মিহি করে কিন্তু বাটবেন না। এরপরে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে করা আছে সেটা, মানে যেটাকে আমরা বাড়িতে বলি ভাজা মশলা, সেটা ভালো করে একসাথে আবার পিষে নিতে হবে। এইরকম টেক্সচার হবে, একদম মিহি বাটা হবে না। এরপরে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক এইরকম। এই পেস্টটাই কিন্তু এই রান্নার মূল উপকরণ, এবং হামানদিস্তায় পেশা এই পেস্টটাই কিন্তু টেস্টটা অন্যরকম করে দেবে। সিদ্ধ করা আলু আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম, এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এইবারে রান্নাটা করা যাক। লোহার কড়াইতেই রান্নাটা করতে হবে, তাহলে খুব ভালো হয়। কড়াইটা খুব ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে দিতে হবে ফোড়ন। প্রথমেই পড়বে 1/4 চা চামচ সর্ষে। সর্ষেটা ফাটতে শুরু করলে দিয়ে দেব জিরে 1/4 চা চামচ, আর তারপরে দিতে হবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো একটুখানি ভেজে নিয়ে লাল লাল হয়ে এলে দিয়ে দিতে হবে হিং। 1 চিমটি হিং দিতে হবে, 1/8 টিস্পুন। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে মশলাটা। হিং পুড়ে গেলে কিন্তু খুব খারাপ একটা গন্ধ দেবে। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়েছি। রান্নার সমস্ত উপকরণ, ইনগ্রেডিয়েন্টসের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে, আর শেয়ার করা থাকে আরও কিছু রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। দিয়ে দিলাম আদা বাটা। আদাটা কিন্তু মশলার সাথে একসাথেও পিষে নিতে পারেন, আমি আলাদা দিলাম। আদাটা দিয়ে মশলাটা ভাজতে হবে একদম কম আঁচে, যতক্ষণ না তেল বেরিয়ে আসে। একদম কম আঁচে ভাজতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। জল যদি চান সামান্য জল ছিটা দিয়ে ভেজে নিতে পারেন। তেলটা বেরিয়ে এলে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলুগুলো। এইবারে কম আঁচে ভাজতে থাকতে হবে, ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে এটাকে ভাজতে থাকতে হবে। আলুগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। 7 থেকে 8 মিনিট মতো এই লোহার কড়াইতে কম আঁচে ভাজলে কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম আসে। যদি মনে হয় পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জল ছিটা দিতে পারেন, তবে লোহার কড়াইটা একদম গরম করা আছে বলে নিচেও লাগবে না, আর আলুটা একদম ভাজা ভাজা হয়ে আসবে। দিয়ে দেবো ধনে পাতা কুচি। গ্যাসটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ধনে পাতাটা। আর লাস্টে দিয়ে দেব লেবুর রস। 2 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম গরম পরিবেশন করুন রুটি বা পুরির সাথে। খুব বেশিক্ষণ লাগে না রান্নাটা হতে। লোহার কড়াইতে যেহেতু রান্না হচ্ছে, সেহেতু সঙ্গে সঙ্গে কিন্তু তরকারিটা পরিবেশন করতে হবে বা নামিয়ে রাখতে হবে অন্য একটি বাটিতে, নালে কিন্তু তরকারির স্বাদ এবং গন্ধ দুটোই খারাপ হয়ে যাবে। যেহেতু লেবু পড়েছে, আর লোহার কড়াইতে কিন্তু রান্না করে কখনোই রেখে দিতে নেই। ঠিক এইভাবে এই পাহাড়ি আলুর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব সহজ রেসিপি। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে প্লিজ রেসিপিগুলো লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন। দেখা হবে ঠিক আগের মতো সপ্তাহে 3 দিন 3টে রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।